সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই শর্ট বিনের বীজগুলো বসানোর সময়। দেখুন 12x12 গ্রো ব্যাগে আমি শর্ট বিনের বীজগুলো বসিয়েছিলাম আর কত সুন্দর করে গ্রো হয়ে গেছে। এই সাইজের গ্রো ব্যাগে আপনারা টমেটোর চারা দিতে পারেন, লঙ্কার চারা দিতে পারেন, বেগুনের চারাও দিতে পারেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই যে দেখুন এখানে মূলোর বীজ দিয়েছিলাম। এই একই সাইজের গ্রো ব্যাগে আমি শর্ট বিনের অনেকগুলো বীজ দিয়েছি আর কিছু মাটির টবেও দিয়েছি। কোনোটায় দিয়েছি দুটো, কারণ একটা যদি নষ্ট হয় সেই জন্য, আর কোনোটাতে একটা, কোনোটাতে দুটোই হয়ে গেছে, কোনোটাতে একটাও হয় নাই। এরকম বীজের মধ্যে কিন্তু খারাপ থাকে, তাই বীজ যখন নেবেন খুবই উন্নত মানের বীজ দেখে পরীক্ষা করে নেবেন। বীজগুলো অনেক সময় পুরনো থাকে, আর পুরনো বীজগুলো আমরা এত যত্ন করে দিয়ে দেই, তারপরে গাছে হয় না। আর এখানে দেখুন আমি কিন্তু এখানে কোনো কুমড়োর বীজ দেই নাই, এখানে দিয়েছিলাম পালং শাকের বীজ। আর কতগুলো কুমড়োর গাছ হয়েছে, আমার এত মায়া লাগছে গাছগুলোকে উঠিয়ে ফেলে দিতে, তাই রেখে দিয়েছি, দেখা যাক কী পর্যন্ত কী হয়। তারপরে এখানে দিয়েছিলাম আমি ধনিয়ার বীজ আর ঢেকে দিয়েছিলাম। আজকে এই ঢাকাটা সরিয়ে দেব, দেখি হয়েছে কি না। এখন পর্যন্ত হয় নাই, ধনিয়াতে একটু টাইম লাগে, মাত্র 5 দিনের মতন, 5 দিনও হয় নাই, আজকে 3 দিন হয়েছে। আজকে একটু জল দিয়ে ভিজিয়ে দেব, আর ঢাকা দেব না। ঢাকা প্রথমেই দিতে হয়, পরে কিন্তু আর ঢাকার দরকার হয় না। এখানে আমি একটা মিষ্টি কুমড়ার চারা বসিয়ে দিয়েছি কচু গাছের পেটের মধ্যে। অনেকগুলো মিষ্টি কুমড়োর চারা, ভাবলাম তুই একটা দেই, কোনো যদি জায়গা পাই কোনোখানে। এখানে আমি বেগুনের গাছ রেখেছি দুটো, আর এইগুলোতে আবার এই শর্ট বিনের বীজগুলো দিয়েছি। আর আপনারাও গাছ যদি লাগান বাগানে, কিছু কিছু ফুল অবশ্যই লাগাবেন। ফুলের গাছ দু একটা থাকলে বাগানে পোকামাকড় ভ্রমরগুলো ফুলের কাছে বসে। এখানে একটা মুরগ ফুল যেটাকে আমরা বলি, সেটা খুব সুন্দর করে হয়েছে, নিজে অবশ্য হয়েছে, এটা আমি দেই নেই। আর আমার করলা গাছে মাশাআল্লাহ ফুল এসে গেছে, ভালো লাগছে দেখতে। ছাদ বাগানে খুব সহজ পদ্ধতিতে কিন্তু করলা চাষ করা যায়, খুব একটা যে যত্ন প্রয়োজন তা আমার মনে হয় না। আর সবচেয়ে প্রথমে শীতের বীজ কোনটা গ্রো হয় দেখতে পেয়েছেন? মূলার বীজ দেওয়ার সাথে সাথে একদম মাত্র 3 দিনের ভিতরেই গাছ হওয়া শেষ। এত ভালো লাগে তখন। অন্যান্য যা বীজ দিই অনেক সময় নেয়, কিন্তু মূলা কিন্তু সময় নেয় না, কি সুন্দর করে গ্রো হয়েছে দেখুন, মনে হয় প্রত্যেকটা বীজই ভালো ছিল। আমি একটা বেডে দিয়েছি, তারপরে অন্যত্র আরও দিয়েছি। আজকে একটু জল ছিটিয়ে ছিটিয়ে জল দিতে হয় এগুলোতে, শাক খাবো আর কিছু গাছ রেখে দেবো, যদি দেখা যাক মূলা হয় কি না। আমি শীতের বীজের মধ্যে সবচেয়ে প্রথমে মূলাই দিয়েছি। তারপরে দেখুন এখানে গ্রো ব্যাগেও দিয়েছিলাম, গ্রো ব্যাগেরগুলো খুব সুন্দর করে হয়েছে। এইটাতে আর বেডে একদিনে দিয়েছি। আর আরেকটা গ্রো ব্যাগে আমি তার অল্প দিন আগে, মাত্র ধরেন 5-6 দিন বা 1 সপ্তাহ এরকম আগে দিয়েছিলাম এটাতে। এটার শাকটা একটু বড় হয়েছে, আর একটু বড় হলে খাওয়া চলবে, কারণ এখন তো শীত এসে গেছে, তাই বাজারে অনেক মূলার শাক দেখা যায়। আর আমাদের বাড়িতে আনাও হয় মূলার শাক কিনে কিনে। তা আমি বলছি আরও কিছুদিন অপেক্ষা করো, আমার গাছগুলো হয়ে যাক, কিন্তু কে আর অপেক্ষা করবে, কিনে খাওয়া আরম্ভ হয়ে গেছে। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলোতে লাইক দেবেন। ইদানিং আমার ভিডিওগুলোতে একদম ভিউ হচ্ছে না, জানি না কিসের জন্য। সবাই ভালো থাকুন, হ্যাপি গার্ডেনিং।